আপনি কি জানেন বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃত পণ্যের সংখ্যা এখন ৬০। জামদানি, চাঁপাইনবাবগঞ্জের আম, কালিজিরা চাল থেকে শুরু করে রাঙামাটির বাঁশের কাজ সবই আছে এই তালিকায়। কিন্তু দুঃখজনক সত্য হলো বিশ্ববাজারে এখনও সেগুলো হারাচ্ছে আলো। সরকারি রেকর্ড বলছে ৬০টি পণ্য জিআই স্বীকৃতি পেলেও স্থানীয় কিংবা আন্তর্জাতিক বাজারে এদের পরিচিতি প্রায় নেই বললেই চলে। কারণ জিআই ট্যাগ ব্যবহারে স্পষ্ট নীতি নেই, বিদেশি সার্টিফিকেশন জটিল ও ব্যয়বহুল, লজিস্টিক খরচ বাড়তি আর ল্যাব টেস্টিং সুবিধা নেই বেশিরভাগ জায়গায়। ফলাফল, বন্দরে আটকে যায় সম্ভাবনাময় রপ্তানি পণ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে পণ্যের স্বাদ, মান, ঐতিহ্য সবই বিশ্বমানের, কিন্তু সঠিক ব্র্যান্ডিং নেই, প্রচার নেই খাতভিত্তিক রোডম্যাপ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের গবেষক ডক্টর ওয়াসেল বিন সাদাতের মতে, জিআই ট্যাগ তখনই কার্যকর হবে যখন থাকবে সার্টিফিকেশন, ট্রেসেবিলিটি সিস্টেম আর খাতভিত্তিক কৌশল। অন্যদিকে বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবার ভাষ্য, ক্রেতারা জিআই ট্যাগ বা স্টিকার দেখেই পণ্য কিনেন, অথচ বাংলাদেশে অনেক পণ্যে সেই ট্যাগই ব্যবহার হয় না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন রপ্তানিতে আর্থিক প্রণোদনা, সরকারি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিমান ভাড়া কমানো, বিভাগীয় পর্যায়ে ল্যাব স্থাপন, এই পদক্ষেপগুলো এখন সময়ের দাবি। আর ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জিআই আবেদন প্রক্রিয়া সহজ না করলে সম্ভাবনা কাগজে আটকে থাকবে। জামদানি শাড়ি, ফজলি আম কিংবা শীতল পাটির নাম বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়তে পারত আরও অনেক আগেই। কিন্তু আমাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অন্যরা। প্রশ্ন হলো, বাংলাদেশের জিআই পণ্য কি কাগজে বন্দী থাকবে নাকি বিশ্ববাজারে ব্র্যান্ড হয়ে উঠবে? ইউকে আশা, চ্যানেল আই।